জিলহজ মাসের মধ্যে এমন কিছু আমল রয়েছে, আমরা যদি সেই আমলগুলো জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেন হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জান্নাতের উপযুক্ত করে দুনিয়া থেকে বিদায় করবেন ইনশাআল্লাহ। কেননা আমরা সকলেই জানি মাহে রমাদানের পরে সবচেয়ে ইবাদতের মৌসুম হচ্ছে, সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে জিলহজ মাসের মধ্যে ইবাদত বন্দিগি করতে হয়, এটা অনেক ভাই বোন জানেন না, অথচ নিজেকে এজ এ মুসলিম দাবি করে থাকেন। দেখেন মাহে রমাদান এটা মুসলমান হিসাবে নারী কিংবা পুরুষ, যুবক বলেন যুবতী বলেন, প্রত্যেকের মাথার মধ্যে মেমোরির মধ্যে একটু হলেও চিন্তা থাকে যে মাহে রমাদানের মধ্যে ইবাদত বন্দিগি করতে হয়, রমজান মাস যেহেতু এসে গেছে রোজা রাখতেই হয়, এটা কিন্তু মানুষ মনে করে থাকে। সো জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিনের ফজিলত তেমন মানুষের কাছে জানা নেই। মানুষ ব্যস্ত থাকে, গরু ছাগল কিনাকিনি করবে। কিন্তু মেরে দোস্ত, রব্বে কাবার কসম হাদিস খুলেন পাবেন, হাদিসের ভেতর পাবেন প্রতিটি রাত প্রতিটি দিন আপনি যদি চিন্তা করেন, গবেষণা করেন, জিলহজ মাসের প্রথম 10টা দিন 10টা রাত সব কদরের সমান। সুবহানাল্লাহ, এক একটা রাত চিন্তা করতে পারেন 9টি সব কদর কিন্তু আপনি পেয়ে যাবেন যদি সময়কে গুরুত্ব দিতে পারেন। মেরে দোস্ত, এই অল্প সময় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 60 ওয়া 70 সানা, 60 বছর কিংবা 70 বছর হায়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এখানে থাকার কোনো সুযোগ নেই। কত দামি দামি মানুষ, কত শক্তিশালী মানুষ, তাদের কাছে কত ক্ষমতা ছিল, তাদের দিকে মানুষ ভালোভাবে থাকাবার কোনো সুযোগও ছিল না। এত শক্তিশালী মানুষগুলোকে দুনিয়ায় লাথি দিয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আজকে কিন্তু আমরা আছি, কিছুদিন পর আমরা থাকবো না, একদিন বিদায় হতে হবে। হইতে পারে আপনার জীবনের মধ্যে এই যে জিলহজ মাসের যে 10টা দিন আপনি এবছর পেতে যাচ্ছেন বা পেয়েছেন, যেটাই বলেন, সো আপনার জীবনের শেষ জিলহজ মাসের প্রথম 10 দিন মনে করে একটু গুরুত্ব দেন। অতি অল্প সময়ে হেলাই দুলাই নষ্ট করা যাবে না। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলু। একটা কথা মনে রাখবেন, যেই দিন থেকে দুনিয়ার মধ্যে এসেছেন আপনি, সেই দিন থেকে কিন্তু কবরের দিকে যাত্রা শুরু করে দিয়েছেন। সেই দিন থেকে শুরু হয়ে গেছে আপনার কবরের দিকে যাত্রা শুরু। একেবারে পরিষ্কার রাস্তা। পৃথিবীর মধ্যে যদি কোনো রাস্তা একেবারে পরিষ্কার কোনটা জিজ্ঞেস করে আমাকে, আমি নির্দ্বিধায় বলতে পারি কবর রাস্তায় হচ্ছে সবচেয়ে পরিষ্কার রাস্তা, ক্লিন রাস্তা, ওখানে যেতেই হবে। মেরে দোস্ত, আজকে আমরা দুনিয়া নিয়ে বসে আছি, এই দুনিয়া ছাড়তে হবে। এই মাটি থেকে, এই দেহ থেকে কিন্তু পোকা তৈরি হবে। রব্বে কাবার কসম, পরে থাকবেন কবরের ভেতরে, কেউ স্মরণ করবে না, খবর পর্যন্ত ভুলে যাইবে মানুষ, আপনার খবর পর্যন্ত ভুলে যাইবে। আপনি যে দুনিয়ার মধ্যে ছিলেন এটার কোনো চিহ্ন পর্যন্ত থাকবে না। আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, উদাহরণ দিতেছি। 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। কয়জন নবী রাসূলের খবর আপনি চিনেন বা মানুষ চিনে? কই একজন প্রসিদ্ধ নবী রাসূলের খবর ছাড়া তেমন নবী রাসূলের খবর মানুষ চিনে না, ভুলে গেছে। এজন্য আপনাদেরকে বলতেছি, আমরা কিছুদিন আগে দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন আছি, কিছুদিন পর আবার থাকব না। মাঝে মধ্যে চিন্তা করবেন আল্লাহ কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এত সুন্দরভাবে এক ফোঁটা পানি থেকে কীভাবে অস্তিত্ব আমাদেরকে দিয়েছেন। চিন্তা করতে হবে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে বলবে ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দাসত্ব করার জন্য কিন্তু এখানে পাঠিয়েছেন। এজন্য মেরে দোস্ত, আসেন নিজেকে কিছু ইবাদত বন্দেগী করে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করেন। নিজেকে দেখান যে আল্লাহ, আমি কিন্তু ইবাদত বন্দেগী করতেছি, জিলহজ মাস পেয়েছিলাম, আল্লাহ ইবাদত বন্দেগী করেছি, জান্নাত দিয়ে দেন। কিন্তু আমি জান্নাত ছাড়া অন্য জায়গার মধ্যে যাব না। আমি জিলহজ মাসের মধ্যে 9টি দিন ইবাদত বন্দেগী করেছিলাম, সিয়াম সাধনা করেছিলাম। আপনার পয়গম্বর তো বলে দিয়েছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। এটা সরাসরি আল্লাহ তাআলার কথাই বলে দিয়েছেন যে আল্লাহ বলতেছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি,
যারা সিয়াম সাধনা করে রোজা রেখে থাকে তাদেরকে, তারা আমার জন্য রোজা রেখে থাকে, আমি তাদের বদলা নিজেই দেব, আমি নিজেই তাদের বদলা। এজন্য আমরা যখন মারা যাব সবাই আমাকে বলে যাইবে, আপনাকে বলে যাইবে, সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে, পশ্চিম দিক দিয়ে ঢুকে যাবে, আপনি মারা গেছেন বিদায় মনে করবেন না যে আসমান থেমে থাকবে। নো, আসমান আসমানের মতোই থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। বড়ই স্বার্থপর পৃথিবী, কাউকে থাকতে দেন এখানে। এজন্য ইবাদত বন্দি করতে হবে। আমি বলতে চেয়েছিলাম ১৬ লক্ষ নবী রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু তাদের কবর মানুষ ভুলে গেছে। নবী রাসূলের কবর যদি মানুষ ভুলে যেতে পারে, আপনার আমার খবর মানুষ বলতে কই মিনিট বা কই দিন কই বছর লাগবে একটু চিন্তা করে দেখেন। আপনার কবরস্থানের মধ্যে মাঝে মধ্যে যাবেন, চিন্তা করে দেখবেন আপনার কবরস্থানের মধ্যে এমন কতগুলো কবরস্থান রয়েছে, খবর রয়েছে, মানুষ চিনেও না তাদের কবর, তাদের পরিচয়। সেরকম কিন্তু আমাদেরও একদিন কবরস্থানের মধ্যে শুয়ে থাকতে হবে। বৃষ্টি আসবে ভিজবো, রোদ আসবে শুকাবো, কেউ যাবে না পাশে। এজন্য যেহেতু কবরের মধ্যে যাব, কবর রাস্তাটা যেহেতু ক্লিয়ার, আমাদের উচিত আমল করতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা নামাজ পড়ে না, আমি তাদেরকে সবচেয়ে বড় গাদ্দার মনে করে থাকি। গাদ্দার কখনো জান্নাতের ভেতরে যেতে পারবে না, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি। বলে কেন? যে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন, এত সুন্দর দুটি চোখ দিয়েছেন, আল্লাহ এত সুন্দর একটা শরীর আপনাকে বডি দিয়েছেন, যে আল্লাহর হুকুমে আপনার হাতটা নড়াচড়া করে, যে আল্লাহর হুকুমে আপনি চোখ দিয়ে দেখেন, সে আল্লাহর দিকে মাথা আপনি নিচু করতে পারেন না। আপনার মতো গাদ্দার আর কে হতে পারে? আপনি মনে করেন আপনার হাত আপনি নিজে নিজে নড়াচড়া করেন, রব্বে কাবার কসম নয়, এগুলো আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে কিন্তু নড়াচড়া করে থাকে। উচিত আমাদের বেশি বেশি ইবাদত বন্দি করা। এখন আপনারা বলতে পারেন হুজুর আমার হাত আমি নাড়াচড়া করি। নো, হাজার হাজার মানুষ শুয়ে আছে হাসপাতালে, যান বেডের মধ্যে, নড়াচড়া করতে পারতেছে না। এটা আপনার না, এটা আল্লাহ তাআলা নড়াচড়া করতেছেন বিদায় নড়াচড়া করতে পারতেছেন আপনি। এটা আপনার চোখ না, আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। চোখের ভেতরে যে আপনি চোখ দিয়ে দেখছেন, চোখের ভেতরে কিচ্ছু নাই, এটা আল্লাহ তাআলার কুদরত দিয়ে দেখতেছেন আপনি। আজকে আমরা ইবাদত বন্দি করি না, দেখেন না? সেজন্য সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না, তাদের চেহারায় তাদের শরীর কোনো রসকস কিচ্ছু নাই, দয়া মায়া কিচ্ছু নাই। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। এদের কলবটাই হচ্ছে শক্ত হয়ে গেছে। যারা নামাজ পড়ে না তাদের চেহারার দিকে তাকাবেন, তাদের চেহারার মধ্যে কোনো মায়া নেই, কোনো রস নাই। এদেরকে দেখলে বোঝা যায় এরা বেনামাজি। এই জন্য মেরে দোস্ত আমরা ইবাদত বন্দি করব। বিশেষ করে এজ এ মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে জিলহজ মাসের প্রথম 10টা দিনে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব। কেননা এই যে 10টি দিনের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই যে যেই দিনগুলোর কথা কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, সেই দিনগুলোর ফজিলত কত বেশি হতে পারে একটু অ্যানালাইসিস করলে বিবেকবান মানুষ যদি হয়ে থাকেন বুঝতে পারবেন। এজন্য জিলহজ মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। মেরে দোস্ত, যেহেতু ছাড়তেই হবে দুনিয়ায়, এখানে তো থাকাই যাবে না, সো ইবাদত বন্দেগী করেন। আপনি যা ইনকাম করেছেন, আপনার আত্মীয় স্বজন ওগুলোকে বুক করতে থাকবে। আপনার সম্পদ আপনার বাড়িঘরের মধ্যে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পড়ে থাকবে। যখন নিঃশ্বাস বন্ধ হবে আপনার, কেউ আপন নাই দুনিয়াতে ভাই। আমল যদি থাকে, সে আমলে হচ্ছে আপনার প্রিয় জিনিস, আপনার প্রিয় কাজে আসবে, এগুলো হচ্ছে আমল। আমল ছাড়া আর কিছু কাজে আসবে না। এর জন্য জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। প্রথম 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। দেখেন, 1 নাম্বার আমরা যে আমলটি করব সেটা হচ্ছে জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা সূরাতুল ফজর 7 বার তেলাওয়াত করব। যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে,
ধরেন আমরা মাগরিবের সময় জিলহজ মাসের চাঁদ দেখেছি, বাস সাথে সাথে বসে মাগরিবের নামাজ পড়ে 7 বার সূরাতুল ফজর তেলাওয়াত করব। হাদিসের ভেতর এসেছে যদি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে কোনো নারী কোনো পুরুষ সূরাতুল ফজর 7 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা সারা একটা বছর তার দায়িত্ব নিয়ে নেবেন, তার দুশ্চিন্তা ডিপ্রেশন কিচ্ছু আল্লাহ তাআলা আসতে দিবেন না। সুবহানাল্লাহ, এই আমলটি করবেন। অনেক ফজিলত রয়েছে, চাঁদ উদিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দেওয়া শুরু করেই দিয়েছে, অনেক ফজিলত। দেখেন এই জিলহজ মাসের মধ্যে যে প্রথম 10টা দিনে আপনি যদি অ্যানালাইসিস করেন যত ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অন্যান্য মাসের মধ্যে একসাথে এত ইবাদত বন্দেগী দেন নাই। আমি যদি বলি নামাজ, ঠিক আছে না, নামাজ এটা অন্যান্য মাসের মধ্যে আছে, অন্যান্য দিনের মধ্যে আছে, জিলহজ মাসের মধ্যে আছে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে সিয়াম মানে রোজা রাখা আর কি, অন্যান্য মাসের মধ্যে চাইলে নফল রোজা রাখতে পারেন, সেই হিসাবে হচ্ছে জিলহজ মাসের মধ্যে রাখতে চাইলে রাখতে পারেন, মিল আছে, এটাও আছে জিলহজ মাসের মধ্যে। কিন্তু অতিরিক্ত যে নফল ইবাদত বন্দি করে অন্যান্য মাসের মধ্যে চাইলে পারেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে চাইলেন, সমান সমান। কিন্তু অতিরিক্ত কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেগুলো অন্যান্য মাসের মধ্যে আল্লাহ পাক দেন নাই। যে ইবাদত বন্দেগী অন্যান্য মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, জিলহজ মাসের মধ্যে স্পেশাল কিছু ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কারণে বোঝা যায় স্পেশাল ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের অনেক অনেক বেশি। কিন্তু মেরে দোস্ত, আজকে আমরা তো মুমিন দাবি করে থাকি, মুসলমান দাবি করে থাকি, আমলের ক্ষেত্রে আমলের কাছেও আমরা যেতে চাই না। জিলহজ মাসের মধ্যে স্পেশাল ইবাদত বন্দেগী হচ্ছে প্রথম নম্বরে হজ রয়েছে, আল্লাহু আকবার। এই হজ শুধুমাত্র জিলহজ মাসের মধ্যেই করতে হবে, প্রথম 10 দিনের মধ্যে রয়েছে, নির্ধারিত তারিখ অনুযায়ী আপনার হজ পরিপূর্ণ করতেই হবে। অন্যান্য মাসের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে আপনি যদি হজ করতে চান কখনো করতে পারবেন না, মক্কায় যেতে হবে আপনার, অবশ্যই সেখানে গিয়ে হজ করতেই পারবেন। মেরে দোস্ত, আমি বলবো আপনি যদি হজ না করে এমনিতে ইহরামের কাপড় পরিধান করে অন্যান্য দেশের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে ঘুরতে থাকেন, মানুষ আপনাকে পাগল বলবে। স্পেশাল একটা ইবাদত হচ্ছে হজ, ফরজ হইলে হজ করা। জিলহজ মাসের মধ্যে সেই হজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, জিলহজ মাসের মধ্যেই করতে হয়, স্পেশাল। এ কারণেই কিন্তু অনেক গুরুত্ব আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় নম্বরে জিলহজ মাসের মধ্যে নির্ধারিত দিনের ভেতরে কিন্তু কুরবানি করতে হয়। এই কুরবানি শুধুমাত্র জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অন্য দিনের মধ্যে যে কুরবানির যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে, এগুলো ছাড়া যদি আপনি অন্যান্য দিনের মধ্যে কুরবানি করেন তাহলে মানুষ আপনাকে পাগল না বলে কিচ্ছু বলবে আমার মনে হয় না, পাগলই বলবে। সো এক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা এই যে জিলহজ মাসের প্রথম 10টা দিনের গুরুত্ব অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। যেমন আমি যদি বলি, আমি প্রথম নাম্বারে বলেছিলাম এই যে জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা ইবাদত বন্দেগীর দিকে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, ধাবিত করার চেষ্টা করব, যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। দেখেন জিলহজ মাসের মধ্যে আমরা আরেকটি আমল করতে পারি, সেটা হচ্ছে আরফার দিনে রোজা, মানে 9 তারিখ রোজা। এই যে আরফার দিনের রোজার ক্ষেত্রে উলামাগণ কিন্তু উলামাদের মতানৈক্য রয়েছে। 2 দল আপনি পাবেন এখানে। এক দল বলেছেন আপনি যে দেশের মধ্যে বসবাস করেন ওই দেশের 9 তারিখ হিসাবে আপনি সিয়াম সাধনা করবেন, এক উলামাদের কথা। তবে আরেক উলামাগণ তারা বলেছেন না, সৌদি আরবের সাথে মিল রেখে কিন্তু আরফার দিন রোজা রাখতে হবে। সৌদি আরবের 9 তারিখ আপনি যেখানে থাকেন সেই হিসাবে আপনি তারিখ হিসাবে রোজা রাখবেন 9 তারিখে। কিন্তু যে প্রথমে বলেছিলাম যে আপনি যে দেশে থাকেন, যে গ্রামে থাকেন, ওই দেশের চাঁদের তারিখ হিসাবে জিলহজ মাসের 9 তারিখ হিসাবে রোজা রাখবেন, এটা কিন্তু আমার মতে ভালো হয়। কেননা আরফার দিন হচ্ছে 9 তারিখ।
সো ওলামাগণ কিন্তু এটা মতানৈক্য করেছেন। আপনি যদি চান 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি 9টি রোজা রেখে থাকেন, তাহলে হচ্ছে আপনি আরফার দিনের রোজা নিয়ে যেহেতু মতানৈক্য, ওই মতানৈক্যর ভেতর আপনি নেই, তাহলে আপনি আরফার দিনের সওয়াবও পেয়ে গেছেন, রোজার সওয়াব পেয়ে গেছেন, এবং অন্যান্য দিন রোজা রাখলে যে পরিমাণ নেকি সেই পরিমাণ নেকিও পেয়ে যাচ্ছেন। এর জন্য মেরে দোস্ত সিয়াম সাধনা করবেন 9টা দিন। দেখেন, রোজা শুধু আমরা পালন করি না, রোজা আমরা পালন করি না, সিয়াম বলতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সিয়াম শব্দ ইউজ করেছেন হচ্ছে আপনার কুরআনুল কারীমের মধ্যে। আমরা সিয়াম সাধনা করে থাকি। শুধু আমরা সিয়াম সাধনা করি বিষয়টা কিন্তু সেরকম নয়। পৃথিবীর অনেক মানুষ সিয়াম সাধনা করে। অনেকে বলে থাকেন এটার নাম পরিবর্তন করে দিয়েছেন আর কি তারা, যে ডায়েট কন্ট্রোল। ডায়েট কন্ট্রোল অর্থে আপনি যদি চিন্তা করেন, গবেষণা করেন, পাবেন যে এরা রোজা রাখতেছে। রোজা রাখলে আমাদের শারীরিক অনেক উপকার, দেন হচ্ছে নেকিও পাচ্ছি। আসসাউমুলি ও আনা আজিজিবি, আসসাউমুলি ও আনা আজিজিবি। এই জন্য আমরা অবশ্যই এই যে 9টা দিন রোজা রাখবো। দেন হচ্ছে আরেকটা আমল আমরা বেশি বেশি করবো, সেটা হচ্ছে যারা কোরবানি করার নিয়ত করেছি, আপনারা হচ্ছে মাথার সোল আর হচ্ছে মুস, নখ আর নাভির নিচের লোম, বগরের লোম, এগুলো পরিষ্কার করবেন না যখন চাঁদ উদিত হয়ে যাবে। এরপরে 10টা দিন, মানে যতদিন পর্যন্ত কুরবানির দিন চলে নাই যাবে, যতদিন আপনি কুরবানি করে না ফেলবেন ততদিন পর্যন্ত আপনি হচ্ছে এগুলো খাটবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি যদি কুরবানি করে থাকেন সেই সময় যদি আপনার নখ, আপনার মোষ, আপনার চুলগুলো যদি না কাটতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আরেকটু কুরবানি করার মতো নাকি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন, আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এজন্য যারা কুরবানি করবেন না, কুরবানি করবেন, আপনারা এগুলো খাটবেন না। সাফ সাফ কথা। এখানে আরেকটি কথা আছে, চলে আসে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেকে বলে থাকেন, হুজুর আমি কুরবানি করতেছি না, মেবি আমার নখ, আমার চুল, আমার মুছ, আমার নাভির নিচের লোম এগুলো কাটতে পারবো কিনা। তো আমি বলবো, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরিব সাহাবী গেলেন, নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুবই গরিব, আমার কাছে তো কুরবানি করার মতো তেমন এবিলিটি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা উটনি আছে, আমার কাছে একটা উটনি আছে, সেই উটনিও কিন্তু আমাকে একজন হাদিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সেই উটনি থেকে আমি দুধ পান করে থাকি। ইয়া রাসূলুল্লাহ সেই উটনি আমি এদিক সেদিক আসা যাওয়া করে থাকি। কেননা সেই যুগের মধ্যে গাড়ি ছিল না, প্লেন ছিল না, কিচ্ছু ছিল না। তারা ঘোড়াকে, উটকে এগুলি হিসাবে ব্যবহার করতে, বাহন হিসাবে ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে দিয়েছিলেন, সাহাবী গো শুনো, তোমার কোরবানি করতে হবে না, যেহেতু তুমি গরিব, তোমার কাছে একটা উটনি আছে, সেটা যদি তুমি কোরবানি করে ফেলো তুমি অনেক অনেক কষ্ট পাইবা, সেজন্য তোমার কোরবানি করতে হবে না। তোমার চুল, তোমার নখ, তোমার মুছ, তোমার বিভিন্ন জিনিস যেগুলো পরিষ্কার করার প্রয়োজন হয়ে থাকে, সেইগুলো জিলহজ মাস যেই দিন থেকে শুরু হইবে, তো সেই দিন থেকে শুরু করে তুমি হচ্ছে যেই দিন পর্যন্ত কোরবানি শেষ না হবে সেই দিন পর্যন্ত সেগুলো না কাটবা, কোরবানি করার পরেই তুমি সেগুলোকে পরিষ্কার করবা, তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কোরবানি করার নেকি দিয়ে ফেলবে। এই জন্য আমরা যে সমস্ত ভাই বোন গরিব রয়েছি, কোরবানি করার মতো এবিলিটি নেই, আমরা এই যে বিষয়গুলো একটু খেয়াল করব। কেননা এই যে রসুলের কথা আমাদের আমল নামার মধ্যে কুরবানি করার নেকি পেয়ে যাচ্ছে। কিন্তু এছাড়া আমরা আরও একটি আমল করতে পারি। দেখেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে মেরে দোস্ত, যদিও অন্যান্য দিন গুনাহ করা কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যদিও করেন, আমি মেনে নিলাম অন্যান্য দিন গুনাহ করেন, কিন্তু এই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে নিজেকে পাক্কা ওয়াদা করে ফেলবেন, মনের সাথে চুক্তি করবেন, জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমি আর গুনাহ করব না। সাফ সাফ কথা, নিজেকে নিয়ে একটু পাক্কা ওয়াদা করে ফেলবেন, ইনশাআল্লাহ গুনাহ থেকে হচ্ছে আপনি দূরে থাকতে পারবেন। দেখেন, আমরা মনে করতে কি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। আমি বলবো হ্যাঁ, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত,
হজ করা ইবাদত। এখানে অনেকে মনে করি না যে গুনাহের কাজ নাই করা সেটাও কিন্তু বড় ইবাদত। এটা কিন্তু আমরা অনেক মানুষ বোঝার চেষ্টা করি না। গুনাহ ছাড়াও কিন্তু ইবাদত মেরে দোস্ত। জিলহজ মাসের মধ্যে কোনো গুনাহের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। আরও এছাড়া আরও অনেক আমল রয়েছে, আমি আর বেশি বাড়াচ্ছি না। অবশ্যই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটু আমলে সাজান, যে নখ চুল এগুলো যদি না কাটেন, কেমন একটা সহজ আমল যে আপনাকে আল্লাহ তাআলা একটা কুরবানি করার নেকি দিয়ে ফেলতেছেন। কেননা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। রসুল বলেন যাদের সাথে সাদৃশ্য হবে, যাদের স্টাইলে যাদের কোয়ালিটিতে চলবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। তো যে সমস্ত ভাই বোন হজ করার জন্য মক্কাতে গেছেন তারাও কিন্তু এগুলো কাটতে চান, নখ চুল এগুলো কাটতে চান না, তাদের সাথে আপনার সাদৃশ্য হয়ে যাচ্ছে। আল্লাহকে বলবেন, আল্লাহ কিন্তু আমি ওদের সাথে সাদৃশ্য হয়ে গেলাম, আপনি জান্নাত দিয়ে দেন। ইনশাআল্লাহ জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ একটি মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করব। আল্লাহ এবং রসুল নারাজ হয় সেরকম কোনো কাজ করব না। ইনশাআল্লাহ প্রথম চান্সে আমরা জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই যে জিলহজ মাসের মধ্যে বেশি বেশি ইবাদতবন্দি করে সময় কাটানোর তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।